হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আবারও ক্লাস 12-এর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। তো যারা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের বিগত কয়েক বছরে এইচএস পরীক্ষায় কোন কোন এসএকিউগুলো এসছে অন কিলিংয়ের ট্রি থেকে তোমাদের জানাটা কিন্তু ভীষণই জরুরি, কারণ এই এসএকিউগুলো কিন্তু ম্যাক্সিমাম বছর দেখা গেছে যে অনেক এসএকিউ কিন্তু রিপিটেড ওয়েতে এসছে, এবং এই এসএকিউগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে। তার জন্য আজকের এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ার্সে অর্থাৎ বিগত কয়েক বছরের এইচএসে অন কিলিংয়ের ট্রি থেকে কোন কোন এসএকিউগুলো এসছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অলরেডি আমি অন কিলিংয়ের ট্রি দেখবে বেঙ্গলি মিন অ্যানালিসিস এবং সাথে তার থেকে এমসিকিউ, এসএকিউ এবং 6 মার্কসের বড় প্রশ্নের সাজেশন অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি উত্তর সহ। তাই যারা আগের ভিডিওগুলো দেখোনি, ক্লাস 12 সিলেবাস 2023 বলে যে প্লেলিস্টটা রয়েছে, প্লেলিস্টটা ফলো করো, ওখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন রয়েছে, নট মাচ পেইন উইল ডু ইট, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন সাজেস্ট? তাহলে উত্তর কী হবে? দ্য এক্সপ্রেশন সাজেস্ট দ্যাট দ্য ট্রি ক্যান গেট পেইন ফ্রম হ্যাকিং অ্যান্ড চপিং বাট দে ক্যান নট কিল ইট প্রপারলি। Completely, they cannot kill it completely. নট মাচ পেইন উইল ডু ইট মানে এতটা কষ্ট সেটা কাজটা করতে পারবে না। কি এই এক্সপ্রেশনটা কি, এর মানে কি বোঝাতে চাইছে এই এক্সপ্রেশন দিয়ে? দ্য এক্সপ্রেশন সাজেস্ট দ্যাট দ্য ট্রি ক্যান get pain from hacking and chopping but they cannot kill it completely. 2 number, what according to the poet is the most sensitive of the trees? কবির মতে গাছের সবথেকে সংবেদনশীল জায়গা কোনটা? গাছের সবথেকে সংবেদনশীল জায়গা হচ্ছে রুট। তাহলে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ অফ দ্য ট্রি। তারপর 3 নম্বর, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভস রেফার টু? পৃথিবীর গহ্বর বলতে কি বোঝানো হয়েছে? তাহলে পৃথিবীর গহ্বর বলতে কি বোঝানো হচ্ছে? দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার্স টু দ্য হলো মেড আফটার আপরুটিং দ্য ট্রি। তারপরে 4 নম্বর, হোয়াট স্কর্চেস অ্যান্ড চোকস দ্য ট্রি আফটার ইট ইজ পুলড আউট? দ্য সান অ্যান্ড ইয়ার স্কর্চেস অ্যান্ড চোকস দ্য ট্রি আফটার ইট ইজ পুলড আউট। তারপর হাউ ডাজ এ ট্রি গ্রো? একটা গাছ কীভাবে বেড়ে ওঠে বা গাছ কীভাবে বড় হয়? এ ট্রি গ্রো স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ, ফিডিং আপন ইটস ক্রাস্ট, অ্যাবজর্বিং সানলাইট, এয়ার, ওয়াটার ফর ইয়ার্স। তারপর 6 নম্বর, হোয়াট পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ, ওয়েট অ্যান্ড হোয়াইট? তাহলে উত্তর হবে দ্য রুট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ, হোয়াইট অ্যান্ড ওয়েট। তারপরে 7 নম্বর, হোয়াট ডাজ দ্য ট্রিজ where does the tree's strength lie? গাছের শক্তিটা কোথায় রয়েছে? তাহলে the tree's strength lies in the roots. তারপরে 8 নম্বর, what causes the bark of a tree to bleed? The hacking and chopping causes the bark of a tree to bleed. তারপরে 9 নম্বর, in what form of verse is the poem on killing a tree written? মানে অন কিলিং এ ট্রিটা কি ভাষা, মানে কি কোন ভার্সে লেখা হয়েছে? যখন তোমাদের পোয়েমটা পড়েছিলাম তখন বলেছিলাম যে এটা ফ্রি ভার্সে লেখা। তাহলে অন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ রিটেন ইন ফ্রি ভার্স। তারপরে 10 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন লিপ্রোয়াস হাইড রেফার্স টু? লিপ্রোয়াস হাইড এটার মানে কি? হোয়াট ইজ মিন বাই লিপ্রোয়াস হাইড? তাহলে এটার মানে কি? দ্য এক্সপ্রেশন লিপ্রোয়াস হাইড রেফার্স টু দ্য বার্ক উইচ ইজ প্রবাবলি রাফ অ্যান্ড হ্যাজ মার্কস। তো যারা যারা এই ভিডিওটা দেখলে, ভিডিওটা পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এখানে প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপর তোমাদের প্রশ্নগুলো আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি, এরপর তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখন, বা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। আর যারা যারা এই ভিডিওটা দেখলে তোমরা যদি অন কিলিং এ ট্রি অ্যানালিসিস এবং বেঙ্গলি মিনিংয়ের ভিডিও সাথে আমি তোমাদের যে সাজেশনগুলো দিয়েছি 6 মার্কসের কোশ্চেনের LAQ এবং সাথে MCQ, SAQ, এই সাজেশনগুলো কিন্তু দেখে নিও, তোমাদের কিন্তু অনেকটা কাজে লাগবে এগুলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।